কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার, জালে কালী, তারাতলা বিপর্যয় এবং সেই বিপর্যয়ের পরে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আটক করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আর সকালেই আমরা দেখেছিলাম সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখলাম সকালে সরব মুখ্যমন্ত্রী আর রাতে গ্রেফতার করা হলো কালীকে। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, তারপরেই কি গ্রেফতার এবং তার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইবো। একেবারে আজকে সকালবেলা আমরা বিধানসভাতে দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে অভিযোগ তুলেছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তারপরেই তার 12 ঘন্টা কাটতে না কাটতেই তার মধ্যেই আমরা দেখলাম প্রাথমিকভাবে তাকে আটক করা হলো এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি পুলিশের তরফে পাওয়া গেছে বলে খবর এবং সেই মতোই তাকে গ্রেফতার করা হলো। তবে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট, কলকাতা পুরসভার যে কোনো রকম কনস্ট্রাকশন, তার অ্যাপ্রুভাল, তার বিল্ডিং প্ল্যানের স্যাংশন করানো, এই গোটা প্রক্রিয়াতে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাপক প্রভাব খাটতো। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড যদি তোমাকে বলতে হয়, প্রথমেই বলি 2003 সালের WBCS ক্যাডার এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 2006 সালে সেই সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের পরীক্ষাতেও বসেন, প্রথম স্থানাধিকারী ছিলেন তিনি সেই বছরের। তারপরেও তিনি পুলিশের চাকরি করেননি, তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরেই ফিরে যান এবং তারপরে যখন 2010 সাল নাগাদ তিনি কলকাতা পুরসভায় ঢোকেন, তখন থেকে কিন্তু কলকাতা পুরসভায় তিনি যথেষ্ট প্রভাবশালী বলছি এই কারণে, কেননা যে সময় ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র ছিলেন না, সেই সময় থেকে কিন্তু এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভাতে মন্ত্রী, সেই সময় ফিরহাদ হাকিমের কিন্তু তিনি আত্মসহায়ক ছিলেন। পরবর্তীতে যখন আমরা জানি শোভন চট্টোপাধ্যায় যে সময় মেয়র পদ থেকে তিনি সরে যান, পরবর্তীতে ফিরহাদ হাকিম মেয়র হন কলকাতা পুরসভার, সেই সময় ফিরহাদ হাকিমের ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে অ্যাপয়েন্টেড হন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যেটা শোনা যায় যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও এসেছে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে সময় বিধানসভায় যেতেন, সেই সময়তেও তিনি একাধিক অভিযোগ তুলেছেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে এই ঘটনার প্রসঙ্গেই যদি তোমাকে বলি যে একটা অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান সহ একটা কনস্ট্রাকশন, অর্থাৎ আইনিভাবে এই কনস্ট্রাকশন বৈধ, তাহলে এই এত বড় বিপর্যয় ঘটলো কি করে? তার মানে কোথাও একটা গলদ ছিল। সেই গলদগুলো ঠিক হতো কার অঙ্গুলি হেলনে, কার সিগনেচারে? ফিরহাদ হাকিমের সিগনেচার। এবং সেইটা ফিরহাদ হাকিম পর্যন্ত পৌঁছতো কার জন্য? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এই রকম অভিযোগই কিন্তু বর্তমানে সামনে আসছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পেছনে ক্যামাক স্ট্রিটের প্রভাব ছিল এমনটাও কিন্তু কলকাতা পুরসভা সূত্রে বারংবার এই অভিযোগ সামনে এসেছে। এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই একাধিক এইরকম ইল্লিগাল কনস্ট্রাকশন তা আদতে এই বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের পরে বৈধ কনস্ট্রাকশনে পরিণত হয়েছে। এবার এটাই দেখার, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কাজ করতেন, তার বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে ঠিক কি তথ্য সামনে আনতে পারে। একাধিক এই ধরনের ঘটনা, সেগুলোর কতগুলোর হদিশ পুলিশ পায়, এখন কিন্তু আমাদের সেই দিকেই নজর থাকবে। বেশ।